আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি। আমি এখন একটা প্রজেক্টে আসছি, হেমায়তপুর নীলাচল অঞ্চলে। এটা প্রজেক্ট আমাদের ডুপ্লেক্স বাড়ির প্রজেক্ট, আমাদের হলো ব্লকের প্রজেক্ট। অলরেডি দুইটি স্ল্যাবই আমাদের কমপ্লিট হওয়ার পথে। একটি স্ল্যাব কমপ্লিট হয়েছে, আর একটা স্ল্যাবের শাটারিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে রডের কাজ কিছু হয়েছে। উত্তর দক্ষিণ দিকে মূলত বাসাগুলো করতে হয়। আমি ফার্স্ট এখানে ব্লগ দিয়ে আর কি করছি। ব্লগটা নিয়ে আপনার ভিডিও মোটামুটি 2 বছর দেখতেছি। আপনাদের ব্লগটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। বর্তমানে এটা ইট বালু বা ফ্রেম স্ট্রাকচারে করলে মিনিমাম 1 কোটি টাকা লাগবে, সেখানে আমার এখানে মোটামুটি 60 লাখ টাকা কমপ্লিট। কোয়ালিটি বেটার পাইছি, টাকাও কম দিচ্ছি। এটার ধারে কাছে হবে না, কারণ এটা হচ্ছে আমরা পাচ্ছি কিসের বাসা, এটা আমরা পাচ্ছি টোটালি হচ্ছে পাথরের বাসা। হ্যাঁ, বলতে গেলে একদম 100% পাথর। আপনার কথা অনেক ভালো লাগলো। আসলে ওনার বক্তব্যে সব কিছুই উঠে আসছে। আমরা যেটা বোঝাতে চাই যে অনেকেই আমরা চিন্তা করি যে হয়তো বা অর্থের দিক দিয়ে আমরা সাশ্রয় পেলাম, হয়তো কোয়ালিটির দিক দিয়ে আমরা কম্প্রোমাইজ করছি। ব্যাপারটা এরকম মোটেও না। আসলে এটা একটা প্রযুক্তির খেলা। পৃথিবী যত সামনের দিকে আগে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসতেছে। আগে আমরা ইটের ভিতরে রড দিতে পারতাম না, এই জন্য ফ্রেম করা লাগতো। ওই ইটের ভিতরে যদি আমরা রড দিতে পারতাম, হয়তো বা ঢালাই করে আমরা লোড বেয়ারিং কাজ আজ থেকে 100 বছর 200 বছর পূর্বেও ছিল। ইভেন আমাদের গ্রাম অঞ্চলে এখনও ইট দিয়ে লোড বেয়ারিং, মোগল পিরিয়ডের পুরোটাই তো লোড বেয়ারিং। যদিও ওরা পাথর এবং মাটি দুইটাই ইউজ করতো। বাগেরহাট আমি মসজিদ দেখছি সম্পূর্ণই পাথর, এবং পিলারগুলো পাথরগুলো মানে আউটসাইড গুলোতে পাথর দিয়ে করে, আর ইনসাইডটা ওরা পোড়া মাটি দিয়ে ভরাট করে দেয়। সো এবং ওদের লেয়ার থেকে অনেক মোটা। আপনি দেখছেন এক একটা ওয়াল, মানে ওটা মেইনলি 7 ফিট ওয়াল। এটা মেইনলি লোড বেয়ারিং সিস্টেম। আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের মানে এই যে ফ্রেম স্ট্রাকচারের অনেকে বলে যে এখানে কোনো মানে আমি যেটা প্রবলেম এখানে অনেক ফেস করছি, এখানে পাশে যারা আছে তারা অনেকে বলছে এখানে কোনো নাই, ফ্রেম নাই, কিছু নাই, বাসি 2 দিন পরে এটা ভেঙে যাবে। আমার আব্বুকে অনেকবার বলছে যে ভাই ভুল করতেছেন, এই কাজটা করেন না। অনেকবার বুঝাইছে যে এভাবে টাকাগুলো জলে দিচ্ছেন। তো ওনাদের মেন কমপ্লেন হচ্ছে এখানে কোনো ফ্রেম নাই। কিন্তু মানে তারা আসলে মানে আগেকার মানুষ তো কনসেপ্টটা বুঝে না। এখানে প্রত্যেকটাই ফ্রেম, মানে টোটালি একটা বক্সের মতো এটা। এই বাড়িটা যদি সম্ভব হয় ক্রেন দিয়ে উঠে অন্য জায়গায় রাখা যাবে কিনা, কারণ প্রত্যেকটা একটার সাথে আরেকটার সাথে এখানে এই যে সাপোজ এই সাইডের রুমটা আসেন, এখানে যে রুমগুলো এই যে রুমটা, এখানে কিন্তু আপনার 2 ফিট পর পর ঢালাই হয়েছে রড দিয়ে। 2 ফিট পর পর ঢালাই হয়েছে, মানে কি 2 ফিট পর পর কিন্তু একটা ফ্রেম স্ট্রাকচার, একটা করে কলাম। লোড বেয়ারিং না, এটা হলো সেমি ফ্রেম স্ট্রাকচার বলা যায়। একটা ফ্রেম স্ট্রাকচার কিন্তু টাইপটা ভিন্ন। এটা মেইনলি আপনার ফ্রেম স্ট্রাকচারে বাসাটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্লক দিয়ে। এই হচ্ছে পাথর। ফ্রেম স্ট্রাকচারটা মাটি দিয়ে হয়, আর এটা হচ্ছে পাথরের ব্লক দিয়ে। এটাই ফ্রেম স্ট্রাকচার। দেখেন এই যে রড প্রত্যেকটা একটা করে কলাম, একদম ফাউন্ডেশন থেকে ঢালাই হয়ে উঠছে। একদম টোটাল 7 পর্যন্ত ঢালাই হয়ে আসছে। তো অনেকে যারা বলে যে এখানে কোনো ফ্রেম নাই, কিছু না, ফ্রেম ছাড়া বাসা হয় নাকি? তো আমার তো আপনি ওখানে পাইতেন এখানে 4 কোণায় 4টা ফ্রেম। আর এখানে একটু পর পর 2 ফিট পর পর 2.5 ফিট পর পর আমরা এখানে ফ্রেম পাচ্ছি। সো এটা আরো স্ট্রং বাসা। সো এইটা মানে মানুষকে বোঝানো বা আউটসাইডের মানুষদের বা আত্মীয়স্বজন বোঝানো একটু টাফ, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটাই ফ্রেম, মানে একটু পর পর ফ্রেম স্ট্রাকচার। এটার মূলত এই বৈশিষ্ট্য হলো কি, দেখেন ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিংগুলোতে ইন্ডিভিজুয়াল ফুটিং থাকে, আলাদা আলাদা ফুটিং থাকে। সে এক্সাম্পল একটা রুমের 4 কর্নারে 4টা ফুটিং থাকে। এখানে কি হয়, এই 4টা ফুটিং কিন্তু আমরা কানেক্ট করে দিচ্ছি, জোড়া দিয়ে দিছি। তারা জোড়া দিয়ে আবার ওর ভিতরে অল গাঁথনি করা হয়েছে, এবং অলের ভিতরে আবার রড দিয়ে দিছি। এরপরে উপরে আবার ছাদ ঢালাই দিয়ে দিচ্ছে রড দিয়ে। তারপরে নিচেও যেমন রডের জালি আছে, ঢালাই আছে, মাঝখানেও যেমন রডের জালি আছে, ঢালাই আছে, উপরেও আবার টপেও রডের জালি আছে, ঢালাই আছে। এই ব্যাখ্যা থেকে বোঝা যায় এটা ভূমিকম্প সহনশীল। পাখির খাঁচার মতো, প্লাস এই পাখির খাঁচাটাকে আমি পাথর দিয়ে ঢালাই করে দিচ্ছি। আর অন্য জায়গায় তো এত মনে হয় না খাঁচার মতো করে, ওটা 4 কোণায় 4টা থাকে। সো যে কোনো একটা ফ্রেম স্ট্রাকচারের বাসায় যদি একটা ক্র্যাক আসে, ভালো ক্র্যাক আসে, সো পুরো বাসাটাই কিন্তু রিস্ক।
হ্যাঁ, এখানে একটা ভালো টপিকস আমি দর্শক ভাইদের শেয়ার করব। আমরা যদি ফ্রেম স্ট্রাকচারে একটা বিল্ডিংয়ের একটা কলাম কলাপস করে, সেই কলামটা রিস্টোর করতে মানে ঠিক করতে মেনটেন করতে অনেক কষ্ট এবং 10 গুণ ডিফিকাল্ট। খরচ। হ্যাঁ, 10 গুণ খরচ। কিন্তু সে এক্সাম্পল এখানে যদি কোনো একটা ব্লক ফেল করে, পাশে আরেকটা 2 ফিট পর আরেকটা আছে, পাশে এটাকে মেরামত করা ইজি, কারণ এটা পুরো প্রত্যেকটা জয়েন্টে আমাদের মেরামত করার সুযোগ আছে। ব্লকটা কেটে আরেকটা ব্লক রিপ্লেস করা যেতে পারে। হ্যাঁ, খুবই ইজি, মানে খুবই সব দিক থেকে যদি হ্যাঁ। এই প্রযুক্তিটা মানুষ মানে আপনারাও যদি আরো মানে একটু পিডিএফ করে অথবা কোনো লাইভ মানে আপনারা যে ভিডিও করে অ্যানিমেশন টাইপ যদি আমরা দিতে টাইপ করে যদি আপনারা এইটা যদি মার্কেটিংটা করতে পারেন, আলহামদুলিল্লাহ, মানে মানুষজনের মানে এই যে ফ্রেম মাথায় যে ফ্রেমটা ঢুকে আছে, এটাও যে ফ্রেম, এইটা ওরা বুঝতেছেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি অনেক ভালো পরামর্শ দিয়েছেন। আসলে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা কাজ করতেছি এই সেক্টরে। দেখাতে পারেন এখানে কিন্তু যখন ঢালাই হচ্ছে, ফ্রেমের বাড়িতে কোনো সমান ঢালাই হচ্ছে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা লক আছে চাবির মতো, প্রত্যেকটা ব্লকের ভিতরে লক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ওয়ালের সাথে ছাদের সাথে একটা লক আছে। এটাও কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট, মানে কোনো দিকে ডিফ্লেকশনের সুযোগ নাই। এটা লকের মতো আটকায় থাকবে, ছাদগুলো লকের মতো প্রত্যেকটা দেয়ালে আটকায় থাকবে। এটা কিন্তু আপনার ফ্রেম বাসা হবে না। ফ্রেম বাসায় হয় না। ফ্রেমের বাসায় যদি ভূমিকম্প হয়, হাই রাইজ বিল্ডিং হলে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ওয়ালটা পড়ে যায়, কারণ ওয়ালের সাথে ফ্রেমের কোনো কানেকশন থাকে না, জাস্ট নর্মাল আছে। কিন্তু এখানে চেঞ্জ মানে লক সিস্টেম, প্রত্যেকটা একটু পর পর এই ব্লকগুলো ভরাট হয়ে যাবে। যখন ঢালাই হয়ে ব্লকগুলো কিন্তু সব ভরাট হয়ে যাবে, আপনার লকের মতো আটকায় থাকবে জিনিসটা। যাক, আপনি অনেক ভালো বুঝছেন। আমি আপনার সাথে এর আগে তো এই ব্যাপারে টেকনিক্যালি কত কথা হয়নি, কিন্তু আপনি যে ব্যাপারটা এইভাবে ফিল করছেন, আমি এখন বুঝতে পারলাম যে আসলে টেকনিক্যালি ব্যাপারটা ফিল করছেন। ব্যাপারটা খুবই ইজি, এটা মানে এটার জন্য রকেট সায়েন্স লাগে। হ্যাঁ, এটা নরমাল ফিজিক্স জানলেই যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমরা রেসিডেন্সিয়ালে থেকে পড়ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড সেটা সমস্যা, বাট আমি আপনার প্রত্যেকটা পয়েন্টগুলো বুঝতে পারছি। মানে তাদেরকে কিভাবে ইজিলি মানে এটা একটু বোঝানো যায়, এটা যদি আপনারা অ্যানিমেশন করে এটা ভিডিও কন্টেন্ট কয়েকটা যদি থাকতে পারতেন 5 মিনিট করে বেশি ভিডিও হলে অনেকে দেখতে চায় না। ছোট ছোট জাস্ট আপনাদের এইটাই যে একটা ফ্রেম স্ট্রাকচার, জাস্ট সিস্টেমটা একটু ডিফারেন্ট, এবং ইটের বদলে আমরা পাথর ইউজ করতেছি, এইটা দিলে হয়তো জিনিসটা আরো বেটার হবে। যাক, আপনার টপিকসটা আমি আমার ম্যানেজমেন্টকে জানাবো, আশা করি এটা নেবে, এবং এটা অলরেডি আমাদের মাথায় আছে, অ্যানিমেশনটা নিয়ে কাজ চলতেছে, মানে অলরেডি আমাদের টিম রেডি হচ্ছে। আসলে কি বলবো, মানে খুব দ্রুতই আমাদের মানে প্রেশারটা খুব বেড়ে গেছে, মানে আমাদের হিউজ পরিমাণ প্রবাসী ভাইরা আমাদের অর্ডার দিচ্ছে। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কম ছিল, পরে আমরা ফ্যাক্টরিতে এখন ডাবল প্রোডাকশন করতে হয়, না হলে আমরা দিতে পারতেছিলাম না। অলরেডি ডাবল প্রোডাকশন শুরু হয়েছে। তো ইনশাল্লাহ সব ধরনের সার্ভিসই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে abtblocks.com। ওখানে আমাদের বিভিন্ন আমাদের ডিজাইন, ডেমো, সব কিছু প্ল্যান আপনারা আমাদের সিআরওকে হয়তো কষ্ট করতে হয় কি, মানে যেহেতু আপনাদের বিজনেসটা বড় হচ্ছে, এখন আপনাদের আলাদা একটা কল সেন্টার সিস্টেম করতে হবে। হ্যাঁ, 5 জন বা 10 জন, হ্যাঁ, কল সেন্টার সিস্টেমটা করলে কি অল টাইম কিন্তু কাস্টমার আপনার ফোন দিবে। ধরেন এই যে আমি আপনার সাথে কথা বলছি না, ধরেন সারাদিনে হয়তো 200-300 কল আসছে, এটার জন্য আপনাদের একটা দর্শক ভাইরা এই দেখেন কোথা থেকে কল দিছে দেখেন। হ্যাঁ, এটা মালয়েশিয়াতে কল দিছে। এরকম আমি ফোন কেন ধরতে পারি না, আমি প্রতিনিয়ত কোনো না কোনো সাইটে ভিজিটে থাকি। মল্লিক নাম ওনার, মল্লিক দেলোয়ার মালয়েশিয়াতে কল দিছেন 601119720150। তো আমি ধরতে পারিনি এই কারণে, কারণ ব্যস্ত থাকি, হয়তো ভাইয়ের সাথে কথা বলতেছি। তাছাড়া আমি সাইট ভিজিটে কাজের কোয়ালিটি নিয়ে আমি বেশিক্ষণ সময় দিতেই হয়, কারণ আপনারা সবাই বিশ্বাস করে আমাকে দায়িত্ব দেন। আসলে প্রবাসী ভাইরা, আপনি তো দেশে আছেন, কিন্তু অনেক ভাইরা তো বাইরে থাকে, তো তারা দেখতেও পারে না, তারা জাস্ট আমার উপর আস্থা রেখেই তারা বাড়ির কাজগুলো আমাকে দেয়। খুব ভালো হয়েছে যে এটা মানে যদি আস্থার সাথে কাজগুলো দেওয়া যায়, কারণ বাংলাদেশে তো মানে মানুষ এখন খুব মানে দুর্নীতিগ্রস্ত আর কি। টাকা দিচ্ছে একজনকে, 2 মিনিটের মধ্যে মনে করেন যে টাকা শেষ। তো এটা বিশ্বস্ততার সাথে কাজ করে দেয়া, এই যে মানুষের বিশ্বাস যে অর্জন, এটাই কিন্তু বড়। কাজটার থেকে বড় কি মানুষের বিশ্বাসটা, বিশ্বাসে ধরে থাকা। এটা অনেক ভালো বলছেন। আসলে আমাদের ভাইরা, প্রবাসী ভাইরা অনেক সাপোর্ট দিচ্ছে, তারা বিশ্বাসের কমতি রাখে না। আমি দেখছি আমার সাথে কথা না বললেও তারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে। আমি যা হয়তো বা 1-2 মিনিট কথা বলার সুযোগ হচ্ছে, আমি তাদের বাড়ি করে দিচ্ছি।
তা আলহামদুলিল্লাহ এটা আসলে একটা আল্লাহ তাআলার তরফ থেকে আমি মনে করি বরকত আমার জন্য। মানে মানুষ যে এইভাবে বিশ্বাস করবে আমি নিজেও কখনো কল্পনা করিনি, কিন্তু আমি নিজের সাথে কমিটমেন্ট যে আমি কোয়ালিটি দিব। এবং এমনও হয়েছে অনেক ভাই বাসায় আসছে, টাকা দিছে, হয়তো বাসায় জমি জমা নিয়ে প্রবলেম, তো খালি জাস্ট ফোন করে বলছে ভাই আমার তো বাড়ি হবে না, হয়তো বা বাসায় প্রবলেম। আমরা কোনো কালক্ষেপণ করে সঙ্গে সঙ্গে তার টাকা রিফান্ড। এটা আপনাদের উদ্দেশ্যেও বলতেছি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই যে আপনি টাকা দিয়েছেন টাকা হারে যাবে, জাস্ট রিসিপ্টটা নিয়ে নেবেন যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি ইউ আর রাইট পারসন, সো আমরা তার টাকাটা রিফান্ড করতে পারি। সো এটা নিয়ে সমস্যা নাই। এবং সচেতনভাবে থাকবেন যে এবিটির অ্যাকাউন্টটাই যাতে টাকাটা আসে, অন্য কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ম্যানেজমেন্টের কাছে টাকা দিলে সেটা প্রবলেম হতে পারে। এটা আমি বলবো না যে প্রবলেম হবে, সবাই তো আর একটা আমাদের যেমন স্টাফ যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবাই তো আর এক মাইন্ডেড হবে না, তো এটা নিয়ে সচেতন থাকবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে অনেকক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর কাজের কোয়ালিটি আর কি বলবো, আপনি সব কিছু বলেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি খুব ভালো এবং রড সিমেন্ট স্ট্রাকচারের মতো এখানে কোনো পার্থক্য মানে আমার কাছে মনে হয়েছে এটা আরো বেটার মনে হয়, যেহেতু আমি ইটের জায়গায় পাথর ইউজ করি। পাথর এসেছে। যাক, অনেক অনেক ধন্যবাদ। দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম হেমায়তপুর নীলাচল থেকে। আপনারা দেখলেন আমার ভাই বড় ভাই অনেক কথাই বললেন, অনেক পরামর্শ দিলেন, আমরা মেনে চলার চেষ্টা করব। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে এবিটির আমরা জানাবো আসলে আপনাদের রিকোয়ারমেন্টগুলো অনেক থাকে, আমরা হয়তো সম্পূর্ণ ফুলফিল করতে পারি না, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে। তো আমরা রড প্লেসমেন্ট এখনও কমপ্লিট হয় নাই, অন লেয়ার কমপ্লিট হয়েছে, ক্র্যাঙ্কের কাজ কমপ্লিট হয়েছে, এখন এক্সট্রা টপ আসবে এদিক দিয়ে একটা একটা করে, মানে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, এখন এক্সট্রা টপ করলে বললে আমাদের কালকে ছাদ ঢালাই আছে। একটা রড নিয়ে আসো, আমি একটু দেখাবো, খালি এক্সপ্লেইন করবো যে এক্সট্রা টপ কীভাবে বসে। হ্যাঁ, ছোটোটা দাও, ধর এখানে দিয়ে দাও, এখানে এক্সট্রা টপ দিয়ে আসে, বাইন্ডার দিয়ে বেঁধে দেওয়া হবে। এক্সট্রা টপ দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। কভার ব্লক দেওয়া আছে, মাশাআল্লাহ পর্যাপ্ত কভার ব্লক আছে। কভার ব্লকগুলো এইভাবে আমরা দিয়ে দিই, সো ছাদের থিকনেস হাইট সবই ঠিক থাকে। দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, হেমায়তপুর নীলাচল। প্রচুর বাতাস, অনেক ভালো একটা প্রজেক্ট আমাদের, আপনারা দেখতে পাইলেন। 2 তলা কমপ্লিট ডুপ্লেক্স ইনশাল্লাহ হবে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।